পুলিশের আরো একটি ব্যারিকেড ভেঙে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন যে তারা এগিয়ে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু আমাদের খিলাফতের প্রতিষ্ঠা ছাড়া বাঙালি মুসলমানের বাংলাদেশের মানুষের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার আর কোনো উপায় নেই। দর্শক এই মুহূর্তে রয়েছি বাইতুল মোকাররম এলাকা থেকে দেখতে পাচ্ছেন যে পুলিশ এবং হিজবুত তাহরীর সদস্যদের মুখোমুখি অবস্থান এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন যে পুলিশের যে বাধা সে বাধা ডিঙ্গে কিন্তু তাদের যে মিছিল আজকের যে কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং পুলিশ কিন্তু তাদের মিছিলের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন যে তাদেরকে মিছিলটি আটকানোর চেষ্টা করছেন এবং জানেন যে পূর্ব নির্ধারিতভাবে কিন্তু ডিএমপির পক্ষ থেকে এই হিজবুত তাহরীর যে মিছিল সেই মিছিলটি কিন্তু কোনোভাবে করতে দেওয়া হবে না বলে কিন্তু সেটি কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছিলেন কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সেটি কিন্তু কোনোভাবেই তারা মানছেন না এবং দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু জুমার নামাজ শেষে হওয়ার পরেই কিন্তু দেখতে পাচ্ছেন যে কালিমার পতাকা সহ দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু মিছিলটি বের করছেন বাইতুল মোকাররম থেকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুলিশের সাথে কিন্তু দীর্ঘক্ষণ ধরে কিন্তু ধাক্কাধাক্কি চলছে এবং দেখতে পাচ্ছি যে পুলিশের কিন্তু কয়েক স্তরের কিন্তু ব্যারিকেড রয়েছে এবং সেই কয়েক স্তরের ব্যারিকেড পার হয়ে কিন্তু তাদেরকে অতিক্রম করতে হবে। আমরা সামনে আরও দেখতে পাচ্ছি যে পুলিশের একটি বিশাল ব্যারিকেড রয়েছে এবং তাদের দিকে কিন্তু এই মুহূর্তে মিছিলটি কিন্তু যাচ্ছেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে হিজবুত তাহরীর যে এই বিশাল মিছিল দর্শক বাইতুল মোকাররম থেকে জুমার নামাজ শেষ হওয়ার পরে কিন্তু তারা কিন্তু বের করেছে এবং আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশকে লক্ষ্য করে কিন্তু দর্শক দেখছেন যে পুলিশের দিকে কিন্তু আমরা দর্শক দেখতে পাচ্ছি যে পুলিশের আরো একটি ব্যারিকেড ভেঙে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন যে তারা এগিয়ে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু পিছু হাঁটছেন এবং তারা কিন্তু দেখতে পাচ্ছি পুলিশের বাধা অতিক্রম করে তাদের যে মিছিল কিন্তু কাজ করছেন। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু রয়েছেন, তারাও কিন্তু দেখতে পাচ্ছেন যে মিছিলটিকে এই মুহূর্তে যাওয়ার সুযোগ করে দিচ্ছেন এবং দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে কালেমার পতাকা নিয়ে কিন্তু এই মুহূর্তে তারা মিছিলটি করছেন। কালো কালেমার পতাকা সহ সাদা কালেমার পতাকা সেগুলো নিয়ে কিন্তু দর্শক দেখছেন তারা এই মিছিলটি করছেন এবং দেখতে পাচ্ছেন যে অসংখ্য এই মিছিলে কিন্তু হিজবুত তাহরীর সদস্যরা কিন্তু যুক্ত হয়েছেন। এই মুহূর্তে আমরা সেই চিত্র আপনাদের দর্শক দেখানোর চেষ্টা করছি, সরাসরি এই মুহূর্তে দেখছেন, এই মুহূর্তে সরাসরি সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা দেখছেন আপনারা মতামত জানাবেন পুলিশের যে ডিএমপির পক্ষ থেকে যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা অমান্য করে কিন্তু তাদের এই মিছিল জানি না কী হবে এবং দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তোপের মুখে তাদের কিন্তু সেই মিছিলটি কিন্তু ছেড়ে দিতে বাধ্য হয়েছেন, কোনোভাবেই কিন্তু তাদেরকে আটকানো যাচ্ছিল না এবং দেখতে পাচ্ছি যে তাদের যে জনস্রোত দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ এই মিছিলে দর্শক সেটি কিন্তু এক প্রকার পুরো বাইতুল মোকাররম এলাকা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু পিছনে কিন্তু অসংখ্য লোক কিন্তু রয়েছেন এই হিজবুত তাহরীর এই মিছিলের পিছনে দর্শক। আমাদের খিলাফতের প্রতিষ্ঠা ছাড়া বাঙালি মুসলমানের বাংলাদেশের মানুষের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার আর কোনো উপায় নেই। একমাত্র খিলাফতই পারে মানুষের মুক্তি বার্তা নিয়ে আসতে এবং মানুষকে সমস্ত প্রকার জালিম থেকে
সুরক্ষা দিতে এবং সাধারণ মানুষের যত প্রকার স্বাধীনতা এবং তাদের অধিকার রয়েছে তা ফিরিয়ে দিতে একমাত্র খিলাফতই পারে এবং খিলাফতের মাধ্যমে দেশ থেকে সবচেয়ে বড় দুর্নীতিবাজ এবং দুর্নীতিগুলো দূর হবে।